$900 কোটি দিতে পারলে মৃত্যুদণ্ড এড়াতে পারবেন ভিয়েতনামের নারী ধনকুবের। ব্যাংক জালিয়াতির ঘটনায় স্ট্রু মি লানের মৃত্যুদণ্ড হয়েছিল নিম্ন আদালতে। ভিয়েতনামে আবাসন খাতের এই ধনকুবের এবার আপিলে হেরে গেলেন। আজ মঙ্গলবার লানের আপিল আবেদনটি খারিজ করে দেন উচ্চ আদালত। ফলে তার মৃত্যুদণ্ডই বহাল থাকল। আবাসন কোম্পানি বান থিন ফাত হোল্ডিংস গ্রুপের চেয়ারপারসন লান গত এপ্রিলে $1,200 কোটি পরিমাণ অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হলে এ নারী ধনকুবেরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। শুধু ভিয়েতনাম নয়, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির মামলা হিসেবে তার এই মামলাকে বিবেচনা করা হচ্ছে। তবে ৬৮ বছর বয়সী এই নারীর এখনও মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার সুযোগ আছে। ভিয়েতনামের আইন অনুযায়ী ট্রু মি লান যদি আত্মসাৎকৃত অর্থের ৭৫% ফেরত দেন, তবে তার সাজা কমে যাবজ্জীবন হতে পারে। গত এপ্রিলে বিচারিক আদালত দেখতে পান মিস্টার লান গোপনে সাইগুন কমার্শিয়াল ব্যাংকে নিয়ন্ত্রণ করেন। এটি দেশের ৫ম বৃহত্তম ঋণদাতা ব্যাংক। এ ব্যাংক থেকে ১০ বছর ধরে কাগজে প্রতিষ্ঠানের নামে ঋণ ও নগদ অর্থ তুলে নিয়েছেন তিনি, যার পরিমাণ ৪৪ বিলিয়ন বা $৪,৪০০ কোটি। আইনজীবীরা বলেন, এই অর্থের মধ্যে $২,৭০০ কোটি স্ট্রু মি লান নয়ছয় করেছেন, আর $১,২০০ কোটি যে তিনি আত্মসাৎ করেছেন তা প্রমাণিত। আর এই গুরুতর আর্থিক অপরাধে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ৪ ডিসেম্বর মঙ্গলবার আদালত বলেন, স্ট্রু মি লানের মৃত্যুদণ্ড কমানোর কোনো ভিত্তি নেই। অবশ্য আত্মসাৎকৃত অর্থের ৩/৪ অর্থাৎ $৯০০ কোটি ফেরত দিলে এখন তিনি মৃত্যুদণ্ড এড়াতে পারবেন। তবে এখনও তার সামনে একটি সুযোগ আছে। তিনি প্রেসিডেন্টের কাছে সাধারণ ক্ষমা চাইতে পারেন। বিচার কাজ চলার সময় স্ট্রু মি লান কখনো কখনো উত্তেজিত হয়ে উঠেছিলেন। তবে সাজার বিরুদ্ধে সাম্প্রতিককালে আপিল শুনানি চলার সময় তিনি অনেক বেশি অনুতপ্ত ছিলেন। তিনি বলেছিলেন তিনি বিব্রত এবং তার একমাত্র চিন্তা ছিল যা নিয়েছেন তা ফেরত দেওয়া।